দুনিয়াতে যদি কেউ নিজেকে ছোট মনে করতে পারে, তাহলে একদিন না একদিন মানুষের কাছে আল্লাহ তাআলা তাকে অনেক বড় বানায় দিবেন। নিশ্চিত আল্লাহ তাআলা অবশ্যই তাকে বড় বানায় দিবেন। আমাদের অনেক বড় বড় বুজুর্গ আছেন, আপনাদের অনেকের নাম জানা আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম আমরা জানি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, এই যে এত বড় বড় বুজুর্গদের নাম আমরা জানি। আজকে ওই জমানায় আরো আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের দিক নির্দেশনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআন আমরা তো কোরআন নামেই জানি এবং কোরআন তার নাম। বাকি কোরআন শরীফের আরেকটি নাম আছে, সেটি হলো ফুরকান। কোরআন ফুরকান। যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কোরআন মাজিদে তার আরেকটা নাম আছে, সেটা হলো আহমদ। মুহাম্মদ আহমদ। ইনজিলের মধ্যে ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা হযরত ঈসাকে বলেছেন, তোমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ। আমাদের নবীজির নাম দোনোটাই, কিন্তু যাদের কপালে হেদায়েত নাই, যারা ইনজিলের আলেম ছিল, তারা বলতো আমাদের কিতাবের মধ্যে আছে তোমাদের পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ, কিন্তু তোমরা যাকে নবী বলতেছো তার নাম তো আহমদ না, তার নাম মুহাম্মদ, এই জন্য তাকে আমরা নবী হিসাবে মানি না। অথচ বাস্তবতা হলো আমাদের নবীজির নাম দুইটাই ছিল, আহমদও নাম, মুহাম্মদও নাম। আহমদ এটা হলো কর্তা, মানে প্রশংসাকারী, আর মুহাম্মদ এটা অর্থ হলো প্রশংসাকৃত, যার প্রশংসা করা হয়। আমাদের নবীজি যেমন আল্লাহর প্রশংসা করতেন, আবার আল্লাহও নবীজির প্রশংসা করতেন। এই জন্য নবীজি প্রশংসাকারী, আবার নবীজি প্রশংসাকৃত, দুইটাই। যেমন আছে না, একজন হলো মারনেওয়ালা, আরেকজন হলো মার খানেওয়ালা, দুইজন দুইটা। তা আমাদের নবীজির মধ্যে দোনোটাই ছিল। নবীজি প্রশংসা করতেন আল্লাহ, আবার আল্লাহ স্বয়ং নবীজির প্রশংসা করতেন। এই জন্য নবীজি প্রশংসাকারী, আবার নবীজি প্রশংসাকৃত, দুইটাই আমাদের নবীজির মধ্যে ছিল। ঠিক তেমনি ভাবে কোরআন,
কোরআন এর নাম হলো কোরআন, কিন্তু কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্য সৃষ্টিকারী। অর্থাৎ এই কিতাব হলো এমন একটি কিতাব, যেই কিতাব সামনে রাখার পরে কে সঠিকের উপরে আছে আর কে বেঠিকের উপরে আছে, এই কিতাব এসে সেটা পার্থক্য তৈরি করে দিবে। এই কিতাব যদি সঠিকভাবে কেউ বুঝতে পারে অথবা বুঝনেওয়ালাদের সাথে থাকতে পারে, যে যারা বুঝে তাদের কাছ থেকে বুঝে নি, তাহলে তার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে কোন পথটা সঠিক পথ, এটা সঠিক না ওইটা সঠিক। কিন্তু বড় আশ্চর্যের বিষয় যে কোরআনের নামে আল্লাহ তাআলা আলাদা কোনো সূরা নাজিল করেন নাই, কিন্তু ফুরকান নামে আল্লাহ তাআলা আলাদা একটা সূরাই নাজিল করেছেন। এমনিই পুরা কোরআন মাজিদ তো হলো পার্থক্য সৃষ্টিকারী, পার্থক্য করে দেয় যে কে হকের উপরে আছে, কে বাতিলের উপরে আছে, কে সঠিকের উপরে আছে আর কে বেঠিকের উপরে আছে। অনেকে আছেন যারা বেঠিকের উপরে থেকে সঠিকের উপরে থাকার দাবি করেন, এরকম আছে না? আছে বেঠিকের উপরে, আছে ভুলের উপরে, কিন্তু সঠিকের উপরে থাকার জন্য দাবি করেন যে আমি সঠিকের উপরে আছি। কিন্তু এই কোরআন এমন কোরআন, যে কোরআনকে যদি সামনে রাখা হয়, তাহলে একজন মানুষ যতই দাবি করুক না কেন যে আমি সঠিকের উপরে আছি, কোরআনের সাথে মিলবে না। তাহলে সারা দুনিয়ার মানুষ যদি তাকে বলে যে আমি সঠিকের উপরে আছি, তারপরেও সে সঠিকের উপরে নাই। পরিষ্কার উদাহরণ আপনাদের সামনে আগেও দিয়েছি যে নামাজ পড়া এটা কোরআন মাজিদের মধ্যে আছে, রোজা রাখা এটা কোরআন মাজিদের মধ্যে আছে, সত্য বলা কোরআন মাজিদের মধ্যে আছে, খারাপ জিনিস থেকে হারাম থেকে বেঁচে থাকা এটা কোরআন মাজিদের মধ্যে আছে। এখন একজন মানুষ সে যদি দাবি করে আমি নামাজ পড়ি না তো ঠিক আছে, আমি রোজা রাখি না তো ঠিক, আমি সুন্নতি লেবাস পরি না তো ঠিক, এটা ঠিক আছে, কিন্তু আমার ভিতরের ঈমান বড় মজবুত, আমি সঠিক আছি, যারা নামাজ রোজা পড়ে তারাও আমার পর্যন্ত যেতে পারে নাই, এরকম কথা একজন মানুষ যত হাজারবার বলুক না কেন, ওই লোকটা ভুলের উপরেই আছে। কারণ কোরআনের সাথে সে মিলে না। তো কোরআন হলো পার্থক্য সৃষ্টিকারী। আমাদের সমাজে এক ধরনের পীর মুরিদি আছে যারা বলে আমরা শরীয়ত তরিকত বুঝি না, আমরা মারেফত নিয়ে থাকি। শুনেন না এমন কথা? আমরা সবসময় মারেফত নিয়ে থাকি। মারেফত, মারেফত শব্দের অর্থ হলো আল্লাহর পরিচয় পাওয়া। তো তারা বলে শরীয়ত মানে নামাজ রোজা, তরিকত মানে নামাজ রোজা ইখলাসের সাথে করা, আর নামাজ রোজা করাই হয় আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। তো আমরা তো আল্লাহর পরিচয় পেয়ে গেছি, আমাদের আর শরীয়ত তরিকতের কোনো দরকার নেই। তাদের কথা কি কোরআন হাদিসের সাথে মিলল? কোরআন এসে পার্থক্য সৃষ্টি করে দিবে যে না, এই লোকটা যতই মারেফাতের দাবিদার হোক না কেন, তারা কোনো সময় মারেফাতওয়ালা হইতে পারে নাই। শরীয়ত ছাড়া সে কিভাবে মারেফাতে যাবে? সিঁড়ি ছাড়া সে কিভাবে উপর তলায় যাবে? মারেফাত তো অনেক উপর তলায়, শরীয়ত তো তার উঠার জন্য সিঁড়ি। শরীয়ত বাদ দিয়ে সে যদি উপরে উঠে যায় দাবি করে, তাহলে এটা বোকামি, এটা ধোঁকা। তো যাই হোক, কোরআন মাজিদের মধ্যে একটা সূরাই আছে, সূরা ফুরকান। এমনিই পুরা কোরআন মাজিদ পার্থক্য সৃষ্টি করে দেয়। আবার সূরা ফুরকান আলাদা একটি সূরা, পার্থক্য সৃষ্টিকারী সূরা। এই সূরার মধ্যে 18 পারার একদম শেষের দিক থেকে এই সূরা শুরু হয়েছে, 19 পারায় গিয়ে এই সূরা শেষ হয়েছে। মোট প্রায় 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠার মতো এই সূরা। তো এই সূরার মধ্যে শেষের দিকে গিয়ে একদম শেষ রুকু পুরাটাই আল্লাহ তাআলা এই পার্থক্য সৃষ্টি করার জন্য কিছু পরিচয় দিয়েছেন, যে এই সিফাতগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তারা হলো আসল মানুষ, আর এই সিফাতগুলো যাদের মধ্যে পাওয়া যাবে না, তারা যতই দাবি করুক না কেন, তারা আসল মানুষ না। এই আলোচনা যখন শুরু করছেন আল্লাহ তাআলা, আমি সেখান থেকেই আপনাদের সামনে আয়াত করেছি। আল্লাহ তাআলা প্রথমেই শব্দ বলেন ওয়া ইবাদুর রহমান। আল্লাহ তাআলার নাম আল্লাহ, আল্লাহর আরেক নাম হলো রহমান, অতি দয়াশীল, অতি মেহেরবান, অতি ইহসান।
আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, দুনিয়াতে কিছু বান্দা আছে যারা রহমানের বান্দা। আসলে তো আমরা সবাই রহমানের বান্দা, আমরা সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর গোলাম। কেউ হয়তো গোলামি করে, কেউ করে না, কিন্তু গোলাম তো আমরা সবাই। কেউ সঠিক বুঝটা পেয়ে গেছে, কোরআন হাদিসের কথা শুনতে শুনতে, আখেরাতের কথা শুনতে শুনতে সঠিক বুঝটা পেয়ে গেছে, আসল জিনিসটা সে পেয়ে গেছে, যে কারণে সে পরকাল তাকে তার সামনে রাখে, দুনিয়ার জীবনটাকে সে সামনে রাখে না, সেও রহমানের বান্দা। আবার যে পরকালে যা হওয়ার হবে, বর্তমানে যা পাওনা আমি বুঝে নিই, আমার মতো করে আমি বুঝে নিই, তাহলে সেও তো রহমানের বান্দা, দুইজনই রহমানের বান্দা। গতকালকে যখন আপনাদের এখানে জানাজার নামাজ পড়াতে আসলাম, তখন বারবার এই কথাটা মনে হচ্ছিল যে আজকে যার জানাজার নামাজ পড়াতে যাচ্ছি এই বৃষ্টি বাদলের দিনে, এই লোকটাকে, এই মাইয়েতকে এখন মাটির নিচে রেখে দেওয়া হবে। একটা কাপড় শুধু তার গায়ে থাকবে, আর শরীরে কিছুই থাকবে না। আজকেও যখন রিক্সা দিয়ে আসছিলাম তখনও মনে হচ্ছিল যে ওই যে পানিগুলো পড়তেছে, বৃষ্টির পানিগুলো, নিশ্চয়ই এই কবরের মধ্যেও এই পানিগুলো ঢুকে যাচ্ছে, এই কবরের মধ্যেও এই পানিগুলো ঢুকে যাচ্ছে। এবং সমস্ত কবরস্থানের মধ্যে আমাদের সবার জীবনে আসবে যে আমাদেরকে এভাবে জানাজার নামাজ পড়িয়ে মাটির নিচে রেখে আসা হবে, একটু বাঁচানোর জন্য কিছু পলিথিন দেওয়া হবে। পলিথিনে আর কি হয়, পলিথিনে পানি থেকে কি অত বেশি হেফাজত করা যায়? 2 দিন পরে পলিথিন নষ্ট। এই যে সুরসুর করে বৃষ্টি দিয়ে পানি পড়ছে, এই সমস্ত পানিগুলো চুয়ে 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 কবরস্থানের মধ্যে চলে যাচ্ছে। কেউ নাই, পৃথিবীর কেউ নাই যে আমার শরীর থেকে এখন পানি থেকে বাঁচাবে, বরং পুরা শরীরের মধ্যে, এই ভিজা শরীরের মধ্যে আমার শরীরের মধ্যে পানি যেতে থাকবে, এমনকি পানি গিয়ে কবরস্থানের মধ্যে ভরে যাবে। আমি যে বাড়িটা করে আসছি, ওই বাড়ির নিচতলায়ও যদি পানি আসে, তাহলে সেই পানি দূরে সরানোর জন্য বহু মানুষ ফিকির করার মতো আছে। কিন্তু আমার কবরস্থান যদি এখন পানির নিচে চলে যায়, তাহলে মানুষ এই বলবে কবরস্থানও পানি উঠে গেছে রে, বাস এতটুকুই। কিন্তু কবরস্থানে পানি উঠা যাওয়ার পরে এই পানিগুলো তাড়াতাড়ি দূরে সরানো, এটার জন্য কেউ ফিকির করে? সাধারণত করে না। কোন কবরস্থানের ইন্তেজাম ভালো হলে করে, কিন্তু সাধারণত করে না। কবরস্থানে এই যে মাসকে মাস পানি উঠে আছে, আমার আপনার দেহ, আমার আপনার হাড্ডি, আমার আপনার শরীর, এই সব কিছু এই পানির নিচে ডুবে থাকবে। কিন্তু যদি আমি আমার বাস্তবতাকে দুনিয়ায় থাকা অবস্থায় বুঝি যে আমার আসল হাকিকত হলো কবরের পরের জীবন, আর এখন যা করতেছি এগুলো হলো সব আরেকজনের জন্য করছি, অথবা আরেকজনের জন্য করছি না, বরং নিজেও ভোগ করতে পারবো না, কোন দিক দিয়ে শেষ হয়ে যাবে বলতে পারবো না। তো এই যে কথা যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা, এই জায়গায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলার আরো নাম আছে, আল্লাহর আরো গুণবাচক নাম আছে। মোট আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো 99টা, আরো বেশি আছে। কিন্তু মুসলিম শরীফের যে হাদিস, ওই হাদিসে আছে আল্লাহ তাআলার 99টি নাম আছে। কোন বান্দা যদি এই 99টি নাম পুরাটা মুখস্থ করে ফেলতে পারে, দাখালাল জান্নাহ, তাহলে আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করবেন। আল্লাহ বলবেন আমার 99টা নাম তুমি মুখস্থ করছো, তোমার এত প্যার, এত ভালোবাসা আমার নাম নিয়ে, আমার নামের প্রতি তোমার এত ভালোবাসা, মহাব্বত। আগেও একদিন আপনাদেরকে সম্ভবত তাফসিরে শুনিয়েছিলাম নামগুলো: আর রহমান, আর রাহিম, আল মালিক, আল কুদ্দুস, আস সালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুতাসাউবির, আল রাজ্জাক, আল ফাত্তাহ, আল আলিম, আল খাবীর, আল লতীফ। এইভাবে 99টি নাম আছে। তো এই যে 99টি নাম, আল্লাহ রাসূল বলেন যে 99টি নাম মুখস্থ হয়ে গেলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই 99টা নামের মধ্যে একটা নাম আছে কাহার, আল্লাহ অনেক রাগী। আরেক নাম আছে জব্বার, আল্লাহ অনেক প্রতিশোধ নেন, প্রতিশোধ নেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে বলতে পারতেন রাগীর বান্দা, কাহারের বান্দা, জব্বারের বান্দা, তা না বলে আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা। তার মানে সামনে যে কথাগুলো বলা হবে,
এই কথাগুলো যদি কোনো বান্দার মধ্যে চলে আসে, পার্থক্য সৃষ্টি করে দেয়, তাহলে ওই বান্দার উপরে আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করবেন। এর মধ্যে এক নাম্বারই আমরা অনেক সময় ফেল হয়ে যাই। এক নাম্বারই আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হাওনা মানে অনেক নীরব, যারা জমিনে যখন চলাফেরা করে, দুনিয়ার 60 বছর 70 বছর যে জীবন তাকে দেওয়া হয়েছে, এই 60 বছর 70 বছরে সে অনেক নরম হয়ে চলাফেরা করে, তার মধ্যে কোনো অহংকার থাকে না। কারো ভিতরে যদি বরত্ব থাকে, তাহলে সে যতই গোপন রাখতে চায়, আস্তে আস্তে ওটা কিন্তু প্রকাশ হয়ে যায়। কারো মধ্যে যদি অহংকার থাকে যে আমি অনেক বড়, আমার মধ্যে বরত্ব আছে, দেখবো না আমার সামনে কে টিকে, আমি অনেক কিছু, এটা হয়তো কথায় বার্তায় প্রকাশ পায়, অথবা আচার আচরণে প্রকাশ পায়, অথবা চলাফেরায় প্রকাশ পায়। কোনো না কোনো ভাবে তার ভিতর থেকে এই জিনিসটা প্রকাশ পায়। এটা থেকে বাঁচার কোনো উপায় নাই। ভিতরে অহংকার থাকলে বাহিরে সেটা প্রকাশ পেয়েই যাবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, মসজিদে নববীতে উনি মিম্বরে বসা থাকতেন, কিন্তু মিম্বরের পরে অন্য জায়গায় যদি বসা থাকতেন, তাহলে আলাদাভাবে কেউ বুঝতে পারতো না কে নবী আর কে উম্মত, কে তাদের মধ্যে সর্দার আর কে তাদের মধ্যে প্রজা, কে তাদের মধ্যে নেতা আর কে তাদের মধ্যে প্রজা, এটা বুঝার কোনো উপায় থাকতো না। নবীজি এত সাদামাটা হয়ে চলাফেরা করতেন। কেন? নবীজির ভিতরের মধ্যে কোনো অহংকার ছিল না। নবীজি একদম সর্দার, আখেরাতে নবীজির সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, এই সব কিছু তো নবীজির জানা ছিল, যে আমি সর্বশ্রেষ্ঠ, সব তো নবীজি জানা ছিল। তারপরেও নবীজি এমন ভাবে চলাফেরা করতেন যে ওনার সাহাবীকে আর উনিকে দুইটার মধ্যে পার্থক্য করা যেত না। আপনাদের ঘটনা জানা আছে, বহুবার এমন হয়েছে, কাফেররা আসছে, আসার পরে বলে যে আমরা একটা শান্তি চুক্তি করতে চাই, যে কোনো মারামারি হবে না, কাটাকাটি হবে না, আসো আমরা একটা শান্তি চুক্তি করি। তোমাদের নেতাকে, চলো ওই নেতার কাছে যাই। তো সবাই দেখায় দিছে ওই যে তাবু আছে, সেই তাবুতে আমাদের নেতা বসা। তো তাকায় দেখা গেল এর চাইতেও আরো ভালো ভালো তাবুওয়ালা মানুষ আছে, যেখানে মানুষজন আছে, কিন্তু নেতার যেই তাবু, ওই তাবু হলো সর্বনিম্ন তাবু, সাধারণ একটা তাবু। সেই তাবুর মধ্যে বসা উনি হলেন সর্দার, এবং উনার পাওয়ারে, উনার কথায় বড় বড় রাজ বাদশারা কাঁপাকাঁপি করছে, তারা ভয় পাচ্ছে। কেন? এই নরমাল তাবুর মধ্যে বসা। এই জিনিসগুলো আমাদের নবীজি ধরে ধরে দেখিয়ে গেছেন। এই যে পার্থক্য সৃষ্টিকারী এই সূরা, যে রহমানের যারা বান্দা হয়, তাদের একটা স্বভাব হলো তারা জমিনের মধ্যে দম্ভ করে চলাফেরা করে না, বড় পাওয়ার দেখিয়ে তারা চলাফেরা করে না। জমিনের মধ্যে চলাফেরা যখন করে, তখন বড় নীরব, বড় নম্রতা, বড় অধীনস্থতা, যে আমি কিছুই না, এরকম একটা মনোভাব নিয়ে তারা চলাফেরা করে। এটাকেই বলা হয় তাওয়াজু। তাওয়াজু বলা হয় বিনয়। বিনয় মানে এটা। আল্লাহ রসুল বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। দুনিয়াতে যদি কেউ নিজেকে ছোট মনে করতে পারে, তাহলে একদিন না একদিন মানুষের কাছে আল্লাহ তাআলা তাকে অনেক বড় বানায় দিবেন। নিশ্চিত আল্লাহ তাআলা অবশ্যই তাকে বড় বানায় দিবেন। আমাদের অনেক বড় বড় বুজুর্গ আছেন, আপনাদের অনেকের নাম জানা আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম আমরা জানি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। এই যে এত বড় বড় বুজুর্গদের নাম আমরা জানি। আজকে ওই জমানায় আরো কত বড়লোক মানুষ ছিল, আরো কত এমপি মন্ত্রী ছিল, আরো কত যারা দুনিয়াতে পাওয়ার নিয়ে চলতো তারা ছিল। কবরের স্থানে তাদের কবরটা কোথায় সেটাও মানুষের জানা নেই। আর জুনায়েদ বাগদাদী, আব্দুল কাদের জিলানী, আশরাফ আলী থানভী মনে হয় যেন এত পরিচিত যে আমাদের বাড়ির পাশের লোক, এরকম মনে হয় না? এত পরিচিত। ওনাদের নামটা স্বাভাবিক, সবাই অতি স্বাভাবিক ভাবে নেই। সাহাবায়ে কেরামের নাম আমরা স্বাভাবিক ভাবে নেই। কিভাবে হয়? কারণ ওনাদের জীবনের দিকে যদি তাকানো হয়, ওনারা নিজেদেরকে এত মিটাইছেন যে আমি কিছুই না, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মানুষের কাছে বড় বানায় দিয়েছে। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নবীজিকে দেখতাম
মাঝে মধ্যে উনি যখন হাত তুলতেন তখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। সগীর মানে হলো ছোট, আর কাবীর মানে হলো বড়। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে আমার নিজের চোখে ছোট বানায় দেন, আর মানুষের চোখে আপনি আমাকে বড় বানায় দেন। আমাদের নবীজি তো এমনি বড় ছিলেন, কিন্তু আবার দোয়া করতেছেন, আল্লাহ আমার নিজের চোখে আমাকে ছোট বানায় দেন, আর মানুষের চোখে আমাকে আপনি বড় বানায় দেন। কিন্তু যে ব্যক্তি নিজের চোখে নিজে বড় হয়ে যায়, সে আর মানুষের চোখে বড় হতে পারে না। এটা দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়ম। অনেক মানুষ আছে যারা নিজের চোখে অনেক বড় ছিল, যাদের দলবল, যাদের লোকজন, যাদের প্রশংসা করার মতো, যাদের পিছনে মিছিল করার মতো লোকের অভাব ছিল না। এরকম কত মানুষ ছিল, মারা যাওয়ার পরে মাঝে মধ্যে মৃত্যু বার্ষিকী ছাড়া কেউ তাদের নাম নেয় না। এরকম আছে না? কত মানুষ এরকম দুনিয়া থেকে চলে গেছেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলেন যে ফুরকান সূরার মধ্যে পার্থক্য করে দেয়। এক নাম্বার, রহমানের বান্দা যারা হবে তারা নিজেদেরকে বড় ছোট মনে করে চলাফেরা করে, জমিনের মধ্যে দম্ভ ভরে তারা চলাফেরা করে না। 15 পারায় আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে এত দম্ভ ভরে চলাফেরা করো, ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি কি এত পাওয়ার হয়ে গেছে যে জমিন সেট করে ঢুকে যেতে পারবা? ওয়ালান তাবলুগাল জিবাল, তুমি পাহাড়ে উঠে যেতে পারবা, বিশাল বড় বড় পাহাড় হয়ে যেতে পারবা, এমন হয়ে গেছো তুমি? আল্লাহ তাআলা এইভাবে কথাটা বলার কারণ কি? উদ্দেশ্য হলো যে আমাদের মধ্যে যেন কোনোভাবেই কোনো মুহূর্তে আলাদা কোনো অহংকার না আসে। হ্যাঁ, আল্লাহ তাআলা অনেককেই অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন। কাউকে জ্ঞান দান করেছেন, সে অনেক বড় শিক্ষিত। কাউকে সৌন্দর্য দান করেছেন, তার সৌন্দর্যের কারণে সে অনেক সুন্দর। সুন্দরের কারণে এটা আল্লাহ পাকের দান, এটা নিয়ে তো আলাদা অহংকার করার কিছু নাই। আজকে তো বাংলাদেশে যে অতি সুন্দর তাকে আলাদাভাবে পুরস্কার দেওয়া হয়। অতি সুন্দর হলে পুরস্কার দেওয়ার কি আছে এটা আমার বুঝে আসে না। পুরস্কার তো মানুষ ওই জিনিসে দিতে হবে যেটা সে নিজে কামাই করছে, অনেক কষ্ট করে কামাই করছে, বাস তুমি অন্যদের চেয়ে অনেক ভালো, তোমাকে পুরস্কার দেওয়া হইলো। একজনের চেহারা সুন্দর এই জন্য পুরস্কার দেয়, তো এই পুরস্কার দেওয়ার কি অর্থ? এটা তো আল্লাহ পাক বানাইছেন। এই জায়গায় তো এই ব্যক্তি পুরস্কার না, সবাই পুরস্কার পাওয়ার যোগ্য। আবার যাকে পুরস্কার দেওয়া হচ্ছে সেও সবার দৃষ্টি থেকে সুন্দর কিনা সেটাও দেখার বিষয়। কিন্তু দেখা যায় যে সবার দৃষ্টিতে সুন্দর না, কারো কাছে ভালো লাগছে পুরস্কার দিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে মনে হয় যে আমাদের বাংলাদেশটা আমেরিকার কৃষ্টি কালচারে ভরে যাচ্ছে, আমেরিকার কৃষ্টি কালচারে ভরে যাচ্ছে। আগেও বলছিলাম যে যেই মহিলারা নিজের দেহকে পুরুষের কাছে বিলিয়ে দেয় তাদেরকে 2 কোটি টাকা আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কত বড় নাজায়েজ কাজ যে নিজের দেহকে আরেক পুরুষের কাছে বিলায় দিছে। প্রত্যেকজন 10,000 টাকা করে, আনুমানিক 2 কোটি টাকা। এরকম এত মানুষকে 2 কোটি টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে কি জন্য? যে সেও একজন শ্রমিক। এই যে একটা অবস্থা যে কাকে কোন দিক দিয়ে পুরস্কার দিতে হবে, কাকে কোন জায়গায় টাকা দিতে হবে, কিন্তু তাদেরকে যদি আবার বলা হয় তুমি দেহ ব্যবসায়ী, তাহলে কিন্তু আবার রাগ করবে। আরে তুমি যেই জন্য টাকা নিচ্ছ ওই জন্য তোমাকে নাম দিলে তাহলে আবার রাগ করার কি আছে? কিন্তু এদিক দিয়ে রাগও করে, ওদিক দিয়ে টাকাও নেয়। এই কি কৃষ্টি কালচার শুরু হয়েছে বুঝে আসে না। আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহু বলেন যে নোবেল বিজয়ের একটা অর্থ হলো নোবেল বিজয় হয়েছে, আর আরেকটা অর্থ হলো পশ্চিমাদের আস্থাভাজন। আরেকটা অর্থ কি? পশ্চিমাদের আস্থাভাজন, পশ্চিমারা তার উপরে খুশি আছে। এই কারণে দেখা যায় যত ধরনের নাজায়েজ জিনা ব্যভিচার ছড়িয়ে দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের খারাপ কাজ ছড়িয়ে দেওয়ার জন্য যত পুরস্কার দেওয়া দরকার সব দিয়ে যাচ্ছে। আমাদের হক্কানি ওলামায়ে কেরাম যত আওয়াজ তুলছেন, কেউ কারো কোনো কথায় কেউ কোনো কান দিচ্ছে না। গত সপ্তাহে বললাম যে মানবাধিকার কার্যালয় যদি আমাদের দেশের মধ্যে করা হয় তাহলে এই দেশের মধ্যে যেই সততা আছে, আমাদের নিজের মধ্যে আমরা মা বাবাকে মানি, বরেণ্য যারা আছে, বড়রা যারা আছে, শ্রদ্ধেয় ব্যক্তি যারা আছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, তাদেরকে মহব্বত করি, তাদেরকে ভালোবাসার নজরে তাকাই। কিন্তু যদি মানবাধিকার কার্যালয় আসে
কি হবে? আমার বড় কেউ আমাকে না করছে যে না তুমি ওই কাজে যেও না, 3 বার না করার পরে আমি মামলা করে দিব যে আমার স্বাধীনতায়, আমার অধিকারে সে আলাদা খর্ব করছে, সে বাধা দিচ্ছে। এটা কত বড় খারাপ কাজ। অথচ বড়রা যদি কোনো কিছু না করে, এটা তো অবশ্যই তার মধ্যে কোনো হিকমত আছে। আমার বুঝতে ওই পর্যায়ে যায় নাই, কিন্তু আমাকে যদি এই অধিকার দিয়ে দেওয়া হয় যে আমি মামলা করতে পারবো, তাহলে এই দেশের মধ্যে যে আরাম, যে শৃঙ্খলা, যে কৃষ্টি কালচার, যারা ওলি আউলিয়াদের থেকে আসছে, এগুলো সব নষ্ট করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করেন। তো যাই বলছিলাম যে কারো মধ্যে সৌন্দর্য থাকতে পারে, এই সৌন্দর্য থাকার কারণে আলাদা সে অহংকার করবে না। কারো মধ্যে জ্ঞান থাকতে পারে, এজন্য সে অহংকার করবে না। কারো মধ্যে পদ পদবি থাকতে পারে, এজন্য সে অহংকার করবে না। হাদিস শরীফের মধ্যে আছে কারো পদ আছে, গত সপ্তাহে বললাম, কারো পদ আছে, কারো পাওয়ার আছে। এই পাওয়ারের কারণে বড় লোকরা তার বাসায় গিয়ে জায়গা পায়, কিন্তু গরিবরা তার ধারের কাছেও যেতে পারে না। আল্লাহ বলেন এরকম পদওয়ালা মানুষদেরকে আমি রহমতের দরজা বন্ধ করে দিই, যে গরিবরা তার জায়গায় যেতে পারে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কা শরীফে আছেন, থাকা অবস্থায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় যারা মাথাওয়ালা, এরা নবীজির সাথে দেখা করতে আসবে। তো নবীজির সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বসা, হযরত আম্মার, হযরত সুহাইব বসা। ওনারা সবাই, হযরত বেলাল, আম্মার, সুহাইব, এরা সবাই গোলাম ছিল। গোলাম থাকার পরে আজাদ হয়েছে। তো এরা সবাই হলো গোলাম। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মক্কার এক একজন বড় বড় বাড়িওয়ালা, বড় বড় ব্যক্তি। তো নবীজির এক সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উনি অন্ধ। তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা বলছে কি, আমরা আপনার সাথে ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা বলবো। তবে আপনার কাছে যে বেলাল, আম্মার, সুহাইব, ইয়াসির তারা আছে, এসব গরিব মানুষরা যখন আপনার কাছে থাকে, তখন আমাদের যেতে একটু খারাপ লাগে, আমাদের প্রেস্টিজে লাগে। আমাদের মধ্যে এটা, আমরা কেন গরিবদের সাথে গিয়ে বলবো? আপনার সাথে কথা বলতে পারি, কিন্তু এই সমস্ত ফকির লোক, গোলাম লোক, এরা আপনার সামনে বসা, আর এদের সামনে গিয়ে আমরা বসবো, এটা আমাদের কাছে কষ্ট লাগে, খারাপ লাগে। তা আমাদের নবীজি তাদের কথা শুনে বলছেন ঠিক আছে, কালকে ওই সময় মিটিং আছে, তোমাদের সাথে বসবো। এই সময় আমি গোলামদের কাউকে রাখবো না, গরিবদের কাউকে রাখবো না। ঠিক ওই মিটিং এর সময় নবীজির এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উনি গরিব সাহাবী ছিলেন, উনি হঠাৎ করে চলে আসছেন। চলে আসার পরে নবীজি শুধু চোখটাকে একটু ভুরু কুঞ্চিত করেছেন, মানে চোখের উপরে যে ভুরু আছে এই ভুরুটাকে বাঁকা করেছেন, যে এই সময় এ আসলো, এখন তো বড় লোকদের সাথে আমার কথা বলার সময়, এই সময় আব্দুল্লাহ আসলো, এখন তো একটা ঝামেলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আম পাড়ার মধ্যে একটা সূরা নাজিল করছে, সূরা আবাসা। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। কত বড় ধমকি! সব আয়াতের তরজমা করার সময় নাই। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আবাসা ওয়া তাওয়াল্লা, আপনি বুরুটাকে বাঁকা করে ফেললেন। আনজাআহুল আ'মা, একজন অন্ধ গরিব মানুষ আপনার কাছে আসছে বলে আপনি ভাবতেছেন যাদের পিছনে আপনি সময় দিচ্ছেন তারা অনেক ভালো। জেনে রাখেন ওয়া হুয়া ইয়াখশা, যে আপনার কাছে আসছে, ইসলাম যদি বিজয় হয় তাহলে এর মাধ্যমেই বিজয় হবে, ওই বড় লোকদের মাধ্যমে বিজয় হবে না। দেখছেন, আলাদা সূরা নাজিল করে দিয়েছেন। কি জন্য? আমাদের দুয়ারকে, আমাদের দরজাকে গরিবদের জন্য উন্মুক্ত করে রাখা, যে যত মানুষ আছে, যত ফকির মিসকিন আছে, তারাও যাতে আমার কাছ থেকে ফায়দা নিতে পারে। তা রহমানের বান্দার 1 নাম্বার গুণ হলো তাদের মধ্যে এই জাতীয় কোনো অহংকার, বরত্ব, মানুষকে ছোট মনে করা, এই জাতীয় জিনিস তাদের মধ্যে থাকে না। আস্তে আস্তে এগুলো চলে যায়। 2 নাম্বারে আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা জাহেল, যারা অজ্ঞ, যারা কোরআন সুন্নাহর ব্যাপারে ভালো কিছু জানে না,
তারা মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে গালিগালাজ করে, তর্ক করে। আমার বান্দা যারা আছে, রহমানের বান্দা যারা আছে, ক্বালু সালামা, কোন তর্কে তারা জড়ায় না। কেউ যদি তাদের সাথে তর্ক করতে আসে, সালামা, তারা তখন বলে, ভাই আপনার উপরে সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমি তর্কের মধ্যে আসতে চাচ্ছি না, আমি তর্কে জড়াতে চাচ্ছি না। যখনই কেউ তাদের সাথে ঝগড়া ফাসাদ করে, কেউ তাদের সাথে এই ধরনের শুধু শুধু যে ধরনের ঝগড়া ফাসাদ এগুলোর মধ্যে লিপ্ত হয়, তাহলে তাদেরকে বলে দেওয়া, সালামা, ভাই আপনার উপরে সালাম। এটা জরুরি। এই যে যদি তর্ক করার মধ্যে জড়িয়ে যান, মাঝে মধ্যে ইসলামের বিভিন্ন বিধান নিয়ে, আরো বিভিন্ন বিষয় নিয়ে তর্ক যে শুরু হয়, আধা ঘন্টা 1 ঘন্টা, এমনও হয় যে প্রতিপক্ষরে ঘায়েল করার জন্য নিজের ঈমানকেও বিলিয়ে দেয়, নিজে গুনাহ করে ফেলে, নিজে গীবত করে ফেলে। কিন্তু না, কেউ যদি আমাকে খারাপ বলে, তার খারাপ বলাতে তো আমার কোনো যায় আসে না, আমি যদি চুপ থাকি দেখবো এখানেই শেষ। আর যদি আমি এটাকে বাড়াই, হ্যাঁ আমার নামে এই কথা বললো, চলো আমিও এর পাল্টা একটা জবাব দিব, আমিও এর পাল্টা আরেকটা জবাব দিব, না। সালামা, রহমানের বান্দা যদি হতে চাই, তাহলে সালামের পন্থা অবলম্বন করতে হবে। এটা বড় কঠিন। কারো ব্যাপারে যদি কেউ জানে যে আমার নামে আরেকজন এই কথাটা বলেছে, তার জবাব দেওয়ার আগ পর্যন্ত শয়তান তাকে খোঁচাতে থাকে, জবাব দে, জবাব দে। আর নিয়ম এটা, যদি ওই পাশ থেকে 5 ভাগ আসে, তাহলে জবাব দিতে গিয়ে 10 ভাগ দেওয়া হয়, সেটা অল্প দেওয়া হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একবার একজন লোক এসে কিছু গালি দিতেছিল, খারাপ কথাবার্তা বলতেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ বসে আছেন, আর আমাদের নবীজি পাশেই বসা, উনি মুচকি মুচকি হাসতেছেন, কিছুই বলেন না। দেখেন, নবীজি কিন্তু সাথে সাথে জবাব দিতে পারতেন, আমার প্রিয় সাহাবী তুমি এটাকে ভেবে বকাঝকা করছো না, নবীজি মুচকি হাসতেছেন। অনেকক্ষণ পরে এই যে খোঁচা দিয়ে কথা বলতেছে বলতেছে বলতেছে, হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাল্টা একটা জবাব দিচ্ছেন। জবাব দেওয়ার সাথে সাথে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা কালো হয়ে গেছে। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, তারা আমাদের নবীজির মেজাজ বুঝতো, নবীজির মনটাকে বোঝার চেষ্টা করত। হযরত আবু বকর তাকায় দেখেন আমাদের নবীজির চেহারাটা কালো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ যাবত সে আমাকে বকা দিচ্ছিল, আপনার আরো মন খারাপ করার দরকার ছিল, কিন্তু আপনি হাসতেছিলেন। আর আমি যখন পাল্টা জবাব দিলাম, তখন আপনার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আপনার মুখটা কালো হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আবু বকর, যতক্ষণ পর্যন্ত সে তোমাকে গালি দিচ্ছিল, খোঁচা দিয়ে কথা বলছিল, বিভিন্ন ধরনের কথা বলছিল, আমি দেখতে পাচ্ছিলাম তোমার পাশে একজন ফেরেশতা বসা, সে তোমার পক্ষ নিয়ে তাকে বলতেছে, ওয়ালাকা মিসলুক, ওয়ালাকা মিসলুক, ওয়ালাকা মিসলুক। তুমি আমাকে গালি দিচ্ছ, ফেরেশতা জবাব দিচ্ছে, তোমার উপরেও এটা পতিত হোক, তুমি মূলত এটা, তুমি মূলত এটা। মানে ফেরেশতারা হযরত আবু বকরের পক্ষ হয়ে তাকে জবাব দিচ্ছেন। যেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়ে দিলেন, এবার ফেরেশতারা চুপ হয়ে গেছেন, বললেন তুমি যেহেতু জবাব দিতেছো, তাহলে দাও, আমরা আর কিছু বলবো না। আমাদের নবীজি বললেন, তুমি জবাব দেওয়াটা ভালো না ফেরেশতারা জবাব দেওয়াটা ভালো? ফেরেশতারা জবাব দেওয়াটা ভালো। তাহলে ফেরেশতারা জবাব দিচ্ছিল, তুমি একটা জবাব দিয়ে ফেরেশতাদের জবাবটা বন্ধ করে দিলা, কি দরকার? এই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে, এই জন্য আমার খারাপ লাগছে। তো রহমানের বান্দা এই দ্বিতীয় স্তরে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, মাঝে মধ্যে জাহেল লোক আছে, স্পষ্ট জাহেল, মূর্খ মানুষ, বুঝে না, বকাঝকা করতেছে। এই জায়গায় রহমানের বান্দা যারা হতে চায়, ক্বালু সালামা, তারা বলে যে ভাই আপনার উপরে সালাম বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেন, ডাইরেক্ট আসসালামু আলাইকুম বলে চলে আসা। আচ্ছা, ক্বালু সালামা, ভাই আসসালামু আলাইকুম, ঠিক আছে, চলে আস। আমার মনে হয় এই আয়াত, এই যে আয়াতের 2 নাম্বার অংশ, এটার উপরে যদি আমাদের সমাজের মধ্যে আমল চলে আসে, তাহলে সমাজের অর্ধেক ঝগড়া ফাসাদ শেষ হয়ে যাবে। ঝগড়া ফাসাদ হতে থাকে, প্রতিবেশীর মধ্যে ঝগড়া, পাশের বাসা ঝগড়া, আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া,
নিজেদের মা বাবার মধ্যে ঝগড়া, সন্তানাদির মধ্যে ঝগড়া, এই সমস্ত ঝগড়া আগে বাড়তে থাকে কেন? এক পক্ষ থেকে বলা হয়, আরেক পক্ষ থেকে সালামা বলতে পারে না, আরেক পক্ষ থেকে তার জবাব দেয়, আর জবাব দিলেও দেখা যায় বাড়িয়ে দেওয়া হয়, আর বাড়িয়ে দিলেই সেটা জুলুম অত্যাচারের পর্যায়ে চলে যায়, আর তখনই সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই জন্য আমাদের উচিত যে খুলুকে আযীম, যেটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 29 পারার মধ্যে বলেছেন, হে নবীজি, কেউ কেউ আছে যারা একজনকে কষ্ট দিলে সে তার পাল্টা একটা জবাব দিয়ে দেয়, আর অনেকে আছে পাল্টা জবাব দেয় না কিন্তু চুপচাপ থাকে, আর অনেকে আছে চুপচাপও থাকে না, বরং জবাব তো দেয়ই না, চুপচাপও থাকে না, বরং সে তার কোনো উপকার করে দেয়, যে তুমি আমার গালি দিলা, আমি তোমার উপকার করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে প্রশংসা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার নবী, আপনার প্রশংসা করি, আপনি জবাব তো দেনই না, চুপও থাকেন না, আপনি বরং কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনি তার বিরুদ্ধে তার উপকার করে দেওয়ার চেষ্টা করেন। এটা হলো আমাদের নবীজির স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা গুণ, এক নাম্বার হলো জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করা, আর দুই নাম্বার হলো কোনো ঝগড়া ফাসাদ যদি কেউ আগে বেড়ে লিপ্ত হয় তাহলে তাকে সালামা বলা। এই দুইটা গুণ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করেন। এটা আমরা সহজে অর্জন করতে পারবো না, যাদের মধ্যে এই গুণগুলো আছে তাদের সাথে বেশি চলাফেরা করা উচিত। ভালো মানুষদের সাথে চলাফেরা করলে আস্তে আস্তে এই গুণ আমার মধ্যেও চলে আসবে, আর যদি আমি এই গুণ যাদের মধ্যে নাই তাদের সাথে বেশি চলাফেরা করি তাহলে আস্তে আস্তে ওই স্বভাবগুলো আমার মধ্যে আসবে। এই জন্য ভালো মানুষদের সাথে চলাফেরা করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।